আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। না 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 না, শেখ হাসিনার মতো আর হইতে পারবে না। আগের মতন ফ্যাসিস্ট যদি হইতে চায় তাহলে এই তারিখে এই দেশের মানুষ একেবারে এই স্বৈর শাসকের শিকড় শুদ্ধ উঠে এলাবে। জুলাই সৈনিকেরা এখনো হারাই যায় নাই। জুলাই সৈনিকেরা এখনো বাংলার মাটিতে জীবিত আছে, প্রবাসের মাটিতে জীবিত আছে। বোঝেন নাই? চাইলেই গণভোটকে অস্বীকার করছে এদেশের মানুষটা দেখেছে, তখনই বুঝে নিয়েছে এই সরকার কি হবে, ভবিষ্যতে কি করতে চায় কিংবা কি করতে পারবে। এটা জনগণ বুঝে নিয়েছে, কিন্তু জনগণ দেখতেছে এরা কি করতেছে। কিন্তু যদি পুনরায় ওই মুজিববাদী শাসন কায়েম করতে চায়, ভারতের দাসত্ব দাসীর মতো যদি নতুন করে আবার এদেশে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যায়, এদেশের মানুষ আর বসে থাকবে না। এই তারিখ মাটি বেছে 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 এক এক করে ওই শিকড়গুলো শুদ্ধে এদেশের জনগণ ভারতের দালালদেরকে এই দেশ থেকে এই তারিখ বিতাড়িত করবে। এটা বাংলাদেশ, এখানে আর ওই শাসন কায়েম হবে না, হবে না, হবে না, হবে না। জামাতের আমির সাহেব শফিকুর রহমান স্যার, আপনি নিশ্চিত থাকেন, তবে জামাতের রাজনীতি পরিবর্তন করতে হবে, শক্ত হইতে হবে, শক্তিশালী হইতে হবে, জনগণের কাছে চলে যেতে হবে। জনগণই জামাতই জনগণ। জামাত এনসিবি 11 দলীয় জোটকে খুবই শক্তিশালী হইতে হবে, এমন শক্তিশালী হইতে হবে যে ইরাই বাংলাদেশ, আগামী প্রজন্মের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। জুলাইকে বাস্তবায়ন করতে হবে, গণভোটকে স্বীকৃতি দিতে হবে। এটা একমাত্র জামাত ইসলামী পারবে। কিন্তু যারা ক্ষমতায় গিয়েছে তারা এদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে ক্ষমতার লোভী, ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে ভারতের চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এই বাংলাদেশে আর হবে না। 1971 সালে পারে নাই।